মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে 8:30। আমার উঠে গেছে অনেকক্ষণ, প্রায় গল্প টল্প করছিলাম। আর এখন হচ্ছে আমি ব্রাশ করব, ব্রাশ করে বিছানা গোছাবো, তারপরে হচ্ছে গাছেদের জল দেবো, ব্যালকনিটা ধুয়ে দেবো। আর আজকে ব্রেকফাস্টে থাকবে হচ্ছে বেলের শরবত। কালকে যেহেতু ফার্ম থেকে বেল এসছে, ওটা বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, গরম পড়েছে এত। তো বেলের শরবত করব, আর তার সাথে হচ্ছে আজকে ম্যাগি বানাবো। আজকে রবিবার, একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে, রোজ মুড়ি টুড়ি খাই। তো আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে একটু বেশ স্পাইসি ম্যাগি বানাবো, এটাই ব্রেকফাস্টে থাকবে। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। বাইরেটা একটু দেখাই, যেটা আমি রোজ দেখাই। এই যে আমার গাছ, আর এখানে সব লোকজন কোথায় যাচ্ছে বাবারে, রবিবার আজকে। দেখো রোদ উঠেছে, দেখো আজকেও প্রচুর গরম পড়বে, জানো তো, বলে দিয়েছে, দেখলাম আমার কাছে নোটিফিকেশন এসছে। একটা ছোট্ট বেবিকে নিয়ে কোথায় যাচ্ছে ওর মা বাবা। আমরা ঘুম থেকে উঠেই আগে ব্যালকনিতে আসি। এই যে বিছানার অবস্থা, এটা গোছাবো, জামা কাপড় গোছাতে হবে, তার আগে ব্রাশ করব। চলো, বুঝতে পারলে? আজকে লাঞ্চে হচ্ছে শুধু মাটন দিয়ে আলু দিয়ে ঝোল করব, কালকে মাটন নিয়ে এসেছি। তো আর তার সাথে ভাত করব। আজকে রবিবার যেহেতু, তো সকালে উঠে আমার এত স্যাটিসফ্যাকশন কাজ করছে আজকে। তার কারণটা হচ্ছে আজকে আমি ডাস্টিং করি, তো সেটা আমি করে রেখেছি শুক্রবারে। তো আজকে আমার কোনো ঝামেলা নেই, আমি আরামসে রান্না করতে পারবো, ব্রেকফাস্ট বানাতে পারবো। মাথার উপরে যে এক্সট্রা প্রেশার, ওটা থাকবে না, এটা খুব ইজি হয়েছে। তো আমি ভাবছি যে এর পরের সপ্তাহে ওটাই করবো। আর আর একটা জিনিস, সেটা হচ্ছে কালকে ফার্ম থেকে সবজি এসছে, তো কালকে গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে আর আমাকে করতে হবে না, এটা একটা খুব ভালো। তো সে কারণে খুব আনন্দ লাগছে আজকে। আমি ঘুম থেকে উঠেই ওকে বলছি যে আজকে আমার আলাদাই মজা লাগছে। আমি কালকে হচ্ছে নাইকাতে এখন সেল চলছে, তো কালকে কয়েকটা জিনিস অর্ডার করেছি। তো দেখি কবে আসে, আজকে আসতে পারে বা কালকেও আসতে পারে। আজকে যদি চলে আসে তো তোমাদেরকে দেখাবো। একটা আই শ্যাডো প্যালেট অর্ডার করেছি, আর একটা হচ্ছে লিপ লাইনার, লিপ বামটা যেহেতু আমার শেষ হয়ে গেছে বিলিফের। আর হচ্ছে আর কি অর্ডার করলাম, আর একটা ফাউন্ডেশন, যেহেতু মিলানির যে আমার ফাউন্ডেশনটা আছে ওটা হচ্ছে আমার শেডের নয়, তো একটু লাইটার ফাউন্ডেশন নিলাম। আমার মিলানির যেটা আছে ওটা হচ্ছে একটু ওয়ার্ম আর কি, তো ওটা যায় না, আমার লাইট লাগে। আর নিয়েছি হচ্ছে, আর একটা কি নিলাম যেন, মনে পড়ছে না। 5টা প্রোডাক্ট নিয়েছি টোটাল, ভুলে গেছি, মনে পড়ছে না। আসুক দেখাবো তখন, ঠিক আছে। এখন আপাতত আমি এটা ইউজ করছি, জুসি কেমিস্ট্রি। আজকেও গরম পড়বে, আমাকে দেখাচ্ছি 42 ডিগ্রি হয়ে যাবে আজকে, নোটিফিকেশন দিয়েছে, অবস্থা খারাপ হবে। দিন দিন এত গরম বাড়ছে না, চিন্তা করার মতন না। আজকে এই ঘড়িটা হচ্ছে আমি চার্জে দেবো, এই স্মার্ট ওয়াচটা,
এটা পরে না আমি রাতে হাঁটি, মানে তোমাদের সাথে টাটা বাই বাই করার পর হচ্ছে আমি ব্রাশ করি, মুখটা ধুই, তারপরে অ্যালোভেরা জেল লাগাই, এই লিপ বামটা লাগাই, চুলটা বাঁধি, তারপরে আমি হাঁটতে যাই। 3000 স্টেপ মতন হাঁটি। তো ঘড়িটা আমাকে দেখায় যে কত ক্যালোরি বার্ন হলো, কি হলো, মানে যেটা দেখায় স্মার্ট ওয়াচ আর কি। তো এটা আজকে চার্জে দিতে হবে, 3-4 দিন হয়ে গেছে এটা ইউজ হচ্ছে। গরমে না কিছু ইচ্ছে করছে না, মানে চুল ঠুলে হাত দিতেও ইচ্ছে করে না, এটা অস্বস্তি লাগে আমার গরমকালে চুলে হাত দিতে। এক একজনকে আমি দেখি গরমের মধ্যে চুল টুল ছেড়ে যায়, বাবারি কি করে যে মানে এরা যায়। আমি ছোট থেকে খালি ভাবি এটা, যে এদের শরীরের মধ্যে কি এমন পাওয়ার আছে, একটা আলাদাই পাওয়ার আছে, নাহলে কি করে এগুলো করে বলে। এই যে ব্যাস রেডি আমি। এই যে ব্যালকনি পুরো ধুয়ে দিয়েছি, জল জল রয়েছে, একটু ওয়াইপার দিয়ে দিয়েছি তবুও একটু জল থাকে। আর এদিকে বিছানা গোছানো হয়ে গেছে। ও এটা চার্জে দিয়ে দিই, আর এটা চার্জারটাও নিতে হবে। এই যে এটা চার্জার। বেলের শরবত রেডি হয়ে গেছে, একটু খান্ড আর একটু বিট লবণ দিয়ে দিলাম। এই যে বিট লবণ, দুধ গরম হচ্ছে, আজকে থেকে দুধ নেওয়া শুরু করলাম। হচ্ছে ম্যাগি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ একটু কুচি রেখে দিয়েছি, ওপর থেকে দেবো, কাঁচা পেঁয়াজ ভাল লাগে। আর এই যে ভেজ আটা নুডলস দুটো দেবো, যেন দুটো মশলা কেটে রেখেছি। আর এখানে আছে ক্যাপসিকাম আছে, লঙ্কা, আলু, পেঁয়াজ আর ডিম। এখানে মোটামুটি ম্যাগি রেডি হয়ে গেছে, জল দিয়ে এটা একটু ফুটছে, তো এটা একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেবো। নাহলে এটা সিদ্ধ ঠিক হবে না, একটু কাঁচা কাঁচা মতন থেকে যায়, তো এই কারণে আমি ভাবলাম যেটা হোক আর একটু। এটা হচ্ছে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট, ম্যাগি ডিম দিয়ে। দেখি আমি টেস্ট করে কেমন হয়েছে। মজা না? আমি দু রকমের ম্যাগি করি, একটা হচ্ছে এটা হচ্ছে ঝোল ম্যাগি, আর এটা করি শুখা ম্যাগি। তো আজকে ভাবলাম ঝোল ম্যাগিটাই করি।
তোমার দুটোর মধ্যে কোনটা পছন্দ? দুটোই ভালো লাগে, আমারও সেম। আমি দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারি না, দুটোই আলাদা আলাদা টেস্ট লাগে বলো। সুখা ম্যাগিতে একটু চিকেন টিকেন পড়লে আরও বেশি ভালো লাগে। এটা একটা পাহাড়ি স্টাইল ম্যাগি। আজকে আমাদের লাঞ্চ ভাত, তার সাথে হচ্ছে মাটন, এরকম। খেয়ে বলো কেমন হয়েছে। আমি একটু দেখি কেমন নরম হয়েছে। এই যে খুব সুন্দর নরম হয়ে গেছে, একদম হাত দিয়ে করলেই চলে আসছে। আলাদা মজা। আলুগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এটা আমার, এটা ওর, দুজনের সমান ভাগ করা আছে। সুন্দর গলেছে দেখো জাস্ট। আমি প্রেশারে কোনো সিটি দিই না, একদম স্লো কুক করি বলো। ভালো হয় না, টেস্টটা পুরো বিগড়ে যায়। এটাতে হয় টেস্ট। পিসগুলো ভালো ভালো দিয়েছে, সলিড সলিড। নতুন জায়গাতে বানালাম, ভাবছিলাম কেমন হবে না হবে। একটু সন্ধি আনছিলাম আমি। দেখছি না, ভালো দিয়েছে। বাজে হচ্ছে 6:45। তো আমরা একটু আগে জাস্ট লাঞ্চ করলাম। আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি মুভি দেখছিলাম বাইরে একটু, তো আমি সবে ঘরে আসলাম, এসেই এনা শুরু হয়ে গেছে চা করো চা করো। তো এখন আমি চা করতে যাব। এখানে এসি চালিয়েছে, এসি চালিয়ে এখন উনি চা খাবে। তো অনেকক্ষণ থেকে ঘ্যান ঘ্যান করছে চা করে দাও চা করে দাও। তো এখন আমি চা করতে যাব, চাটা করে আনি তারপরে দেখাচ্ছি। আমরা চা খাচ্ছি, এই যে গ্রিন টি। না, এটা গ্রিন টি নয় অ্যাকচুয়ালি, গ্রিন টি কি এটাকে বলা যায়? গ্রিন টি না, ব্ল্যাক টি। ব্ল্যাক টি নয়,
মানে দার্জিলিং টি এটা। ব্ল্যাক টি বলে, এটা ব্ল্যাক টি ক্যাটাগরিতে আসে এটা। হ্যাঁ, কিন্তু কালারটা কালারটা পুরো গ্রিন টির মতন, তাই না? গোল্ডেন পুরো। ফার্স্ট ফার্স্ট ক্লাস বলে, এইটাই সেকেন্ড ক্লাস হয়ে গেলে, থার্ড ক্লাস হয়ে গেলে তখন ব্ল্যাক হয়ে যাবে কালারটা। এটা ফ্লেভারটা এত সুন্দর না, এত মজা, আর কি বলবো। ওহো, থেকে থেকে আমি কালকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো ওটা আজকে চলে এসছে। তো আমি দেখাচ্ছি কি কি এসছে। মানে কি করব বুঝতে পারছিলাম না, তো আমি ভাবলাম সাজুগুজু করি। কোথাও যাব না, যাওয়ার কোথাও নেই, বাড়িতে এমনি অহেতুক সেজে বসে আছি। তো তুমি কি কোথাও ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, বলছে চলো, ব্যালকানিতে ঘুরতে নিয়ে যাবে। তো আরও কয়েকটা জিনিস এসছে, আমি ওটা দিয়েও সাজবো, মানে আরও থুপবো মুখে, যতটা থোপা যায়। তো দেখাই কি কি এসছে। আমি না স্ট্যান্ডের ব্যবস্থা করলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, স্ট্যান্ডের ব্যবস্থা করলাম। তাহলে উড়ে গেল 1 মিনিট। আর আমি সাজুগুজু করেছি যখন এত, তাহলে একটু চুলটাও ছেড়ে দিই, আরও বেটার দেখতে লাগবে। চুল বেঁধে রাখলে না আমাকে কেমন যেন একটু শুষ্ক শুষ্ক লাগে, আমি জানি না কেন। চুল বেঁধে রাখলে আমাকে কেমন শুষ্ক শুষ্ক দেখায়। এটা আমাকে আমার দিদাও বলে যে সবসময় একটু মাঝে মধ্যে আর কি চুলটা ছেড়ে রাখবি, দেখতে বেশি ভালো লাগে। কিন্তু আমার নিজের প্রচণ্ড অস্বস্তি, গরম লাগে আসলে, গরমকাল তো ওই কারণে। শীতকালে আমি অত বেশি চুল ছাড়ি না। হ্যাঁ, প্রথমে হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন। এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো কালকে। আমার কাছে অলরেডি এটা ফাউন্ডেশন আছে, মিলানির। বেবি, আমার ফাউন্ডেশনটা একটু দেবে? এসব তো আমার কাছে হচ্ছে মিলানির এই ফাউন্ডেশনটা আছে, এই যে এটা হচ্ছে কনসিলার প্লাস হচ্ছে ফাউন্ডেশন, ঠিক আছে, 2 in 1। তো এটা হচ্ছে আমরা নাইকার শোরুমে গিয়ে কিনেছিলাম, পুরো টাকা বরবাদ, ঠিক আছে। 1300 টাকা মতন এটা নিয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমার স্কিন টাইপের সাথেই যায় না, এটা হচ্ছে ওয়ার্ম, এই শেডটা হচ্ছে ওয়ার্ম, আর আমার শেড লাগে হচ্ছে লাইট একটু, ঠিক আছে। তো এটা পুরো যাই হোক, তো সেই কারণে আমি এই শেডটা কিনেছি। এটা হচ্ছে ল্যাকমির। এটা আমরা ছোটোবেলায় ইউজ করতাম, মানে আমার মা বেসিক্যালি এটা আমাকে কিনে দিত। তখন ওই 150 টাকা বা 100 টাকা এরকম বিক্রি হতো। তো মা এরকম কিনে দিত, এগুলো মানে লাগাতাম আর কি, থুকতাম বলছি। তো এটা হচ্ছে আগে দিয়ে আমি নাইকাতে দেখলাম ফাউন্ডেশন বলে, যখন সার্চ করেছি তো তখন দেখলাম এটা এসছে। তো আমার মনে পড়ে গেছে ছোটোবেলার কথা, তো আমি ভাবলাম এটা কিনি অনেক দিন পর। আর এটা হচ্ছে কাচের বোতলেই আসে প্রথম থেকে, যারা ইউজ করে তারা জানো, এটা বহু পুরনো, মানে অনেক দিন থেকে এটা এইভাবেই কাচের বোতলে আসে। তো সে কারণে আমি এটা অর্ডার করলাম। এটা একটু লাইট শেড আছে, তো এটার সাথে এটা আমি মিক্স করে ইউজ করতে পারবো। তো আমি একবার দেখি হাতে নিয়ে, এই যে এরকম আছে। এটার গন্ধটা কি দারুণ! ও, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। বেবি, গন্ধটা শিখে যা। হ্যাঁ, কি দারুণ! কেমন? পাউডার পাউডার, আর খুব সুন্দরভাবে এটা মিশে যায়। আগে যেটা প্রবলেম হতো, যখন এই ফাউন্ডেশনটা ইউজ করতাম ল্যাকমির, তো এটা না কেমন কেটে 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 যেত। তো মিলানি সেটা খুব ভালো, খুব ভালোভাবে এটা আর কি কি বলবো, মিশে যায় স্কিনের সাথে। কিন্তু ওটাই প্রবলেম যে ও আমাকে এটা, মানে তখন আমি এত কিছু জানতামই না মেকআপের ব্যাপারে। তো আমি বললাম যে ওরা ভালো রেকমেন্ড করতে পারবে, তো আমি বললাম যে তুমি দেখো। তো আমাকে ভুল রেকমেন্ড করেছিল। এটা ওয়ার্ম শেড, যেটা আমার সাথে যায় না। ঠিক আছে, মিক্স করে লাগিয়ে নেবো, কোনো ব্যাপার না। তো সে কারণে এটা প্রথমে, এরপরে দেখাই কি কিনেছি। সরি, আমি কিছুতেই চুল খোলা রাখতে পারি না, এত অস্বস্তি হয় আমার। এরপরে আছে এটা কি, আচ্ছা ওই ইয়েটা লিপ লাইনার।
নাইকার একটা লিপ লাইনার আমি অর্ডার করেছি, দেখি বেরোচ্ছে না কেন। এই যে আমি পরে আবার ফ্রন্টে সব দেখিয়ে দেবো, এখন উল্টো উল্টো দেখাচ্ছে কারণ এটা হচ্ছে এতে আছে, সরি এটা ফ্রন্টে আছে, ব্যাক ক্যামেরা দিয়ে আমি পরে দেখিয়ে দেবো। এই যে কিভাবে খোলে রে বাবা, এটাতে খুব ভালো ইয়ে ছিল, রেটিং ছিল, তো আমি ভাবলাম দেখি একবার এটা অর্ডার করে কেমন হয়। বাহ, এই যে এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার, এই যে খুব সুন্দর কালারটা, এই কালারটা আমার কাছে আছে, তো ওটা শেষ হয়ে গেছিলো তো আমি ভাবলাম আরেকটা অর্ডার করি, তো সে কারণে এটা অর্ডার করলাম। এটা একটু ছোটো, আমারটা আরেকটু বড় ছিল, ওটা কাটতে কাটতে ছোট হয়ে গেছিলো, তো এটা একটু ছোট দিয়েছে, ঠিক আছে ইউজ করে দেখি কেমন। আর এটা হচ্ছে প্রাইমার ল্যাকমির, এই যে আমার কাছে প্রাইমার ছিল না, আমি এতদিন অ্যালোভেরা জেল ইউজ করতাম, তো ওটাতে না ঠিকভাবে স্টে করে না, তো সেই কারণে এটা অর্ডার করলাম, ল্যাকমির প্রাইমার। কত অল্প গো, 25 ml না 30 ml টাইপের। আর যেটা এরপরে আছে সেটা হচ্ছে আমার কাছে ছিল না, এটা হচ্ছে ইয়ে আইশ্যাডো প্যালেট, এটাও হচ্ছে নাইকার, হ্যাঁ কত টাইনি, নট ব্যাড অ্যাকচুয়ালি, ঠিকঠাক কালার আছে, মোটামুটি চলে যাবে। এই যে আইশ্যাডো প্যালেটটা আমি একটু কালারফুল নিয়েছি, এদের অনেকগুলো অপশন ছিল, একটু ডার্ক শেড ছিল, হ্যাঁ একটু যেটা করে নিউড শেডও ছিল, তো আমি এটাই নিলাম, এটা বেশ ভালো লাগছে, পিঙ্ক কালার আছে, কালারফুল বেশ মিক্স করতে পারবো, তো সে কারণে। দেখো কে এসছে। আর যেটা বলেছিলাম এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে, যে আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, তো লিপ বাম বলতে আমি বিলিফের লিপ বামটা ইউজ করতাম, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রত্যেক দিন সকালে সেটা দেখাই, তো ওটা শেষ হয়ে গেছে, তো আমি রিসেন্টলি যেটা করছিলাম জুসি কেমিস্ট্রি ওদের লিপ বামটা ইউজ করছিলাম, ওটা আমার কাছে ছিল, তো ওটাও প্রায় শেষের পথে, তো সেই কারণে আর একটা লিপ বাম কারণ আমি ভাবলাম যে আবার বিলিফের ওটা ইউজ করব, তার থেকে অন্য কোনো ব্র্যান্ড দেখি কেমন, আর ওটা থেকে এটা চিপ, এটার দাম কম, ওটা নিয়েছিল ওই 800 কত সামথিং, ঠিক আছে 800 না 1000 নিয়েছিল বোধহয়, তাই না ওরকম টাইপেরই নিয়েছিল, কিন্তু ওটা খুব ভালো ছিল, ওয়ার্থ ইট ছিল জিনিসটা, তো আমি ভাবলাম যে এবারে অন্য কিছু ইউজ করে দেখি, অন্য কোনো ব্র্যান্ড কেমন কি হয়, তো সে কারণে এটা নিলাম। বাহ ভালো প্যাকেজিংটা, এই যে এটা খুব সুন্দর, এটা যদি আমি এখন ইউজ করতে পারবো না কারণ অলরেডি আমার ঠোঁটে লিপস্টিক আছে, তুমি ইউজ করবে একটু, এদিকে এসো, এসো না, নতুন লিপ বাম এসে দেখো কি সুন্দর এটা, লিপ বাম, হ্যাঁ তো লিপ বামই তো বলছি। টোটাল প্রোডাক্টগুলো আমি ভাবলাম যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই, এই ফ্রন্ট বলছি দূর, ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই, কারণ ফ্রন্টে উল্টো উল্টো দেখায়। ফাউন্ডেশন, প্রাইমার, আইশ্যাডো, আর এটা হচ্ছে লিপ লাইনার যেটা আমার শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে লিপ বাম যেটা আমার শেষ হয়ে গেছে, মানে বিলিফেরটা ইউজ করতাম ওটা শেষ হয়ে গেছে। আমাদের ডিনার সকালে যেটা করেছিলাম লাঞ্চে মাটনটা, ওটা রেখে দিয়েছিলাম আমাদের জন্য, আর রুটি
চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।